আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো আর আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি। তো আজকে আমাদের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ের দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ে বাজার বিভক্তিকরণ ও বিপণন মিশ্রণ সম্পর্কে বিপণন মিশ্রণের প্রভাব বিস্তারকারী উপাদান নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা আলোচনা করছি যে বিপণন মিশ্রণের প্রভাব বিস্তারকারী উপাদান কি কি বা উপাদানগুলো কি। বর্তমান প্রতিযোগিতার এ বিশ্বে ক্রেতাদের সন্তুষ্টি অর্জন করা খুবই একটা কঠিন বিষয়, কিন্তু বিপণন মিশ্রণকারী উপাদানগুলোর সাথে সহযোগিতায় কাজ করলে বিপণন মিশ্রণ প্রভাব বিস্তারকারী উপাদানগুলো নিয়ে কাজ করলে এই ক্রেতাদের সন্তুষ্টি অর্জন করা খুবই সহজ। তাই আমরা বিপণন মিশ্রণ প্রভাব বিস্তারকারী উপাদানগুলো কি কি সেটা প্রথমে জেনে নেব। তো আমাদের বিপণন মিশ্রণের প্রভাব বিস্তারকারী উপাদানগুলোর মধ্যে প্রথমটা হচ্ছে পণ্যের প্রকৃতি, দ্বিতীয়টা হচ্ছে পণ্যের মান গুণাগুণ বা বৈশিষ্ট্য, তৃতীয়টা বাজারের অবস্থান, পণ্যের জীবনচক্র, মধ্যস্থল ব্যবসায়ী প্রতিষ্ঠানের সুনাম, পণ্যের একক প্রতি মূল্য। তাহলে আমাদের প্রথমে জানতে হবে যে পণ্যের প্রকৃতিটা কি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা জেনে নেই যে পণ্যের প্রকৃতিটা কি। পণ্য সাধারণত ইতিমধ্যে আমরা জেনেছি যে পণ্য সাধারণত দুই প্রকারের হতে পারে, একটা হলো ভোগ্যপণ্য আর একটা হলো শিল্পপণ্য। ভোগ্যপণ্য হলো যেটা মানুষ বা ক্রেতারা ভক্ষণ করে বা এর পণ্যটা নিঃশেষিত করে, সেটা হলো ভোগ্যপণ্য। আর শিল্পপণ্য হলো যেটা থেকে আবার নতুন উপযোগ সৃষ্টি করে বা শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়ে সেই পণ্যটি আবার নতুন কোনো পণ্য উৎপাদন করে, সেটা হলো শিল্পপণ্য। পণ্যের প্রকৃতিতে দেখা যাচ্ছে যে আমাদের পণ্যের প্রকৃতিতে দুই ধরনের পণ্য, একটা হলো শিল্পপণ্য আর একটা হলো ভোগ্যপণ্য। ভোগ্যপণ্যটা যেটা মানুষ নিঃশেষিত করে সেটা, আর শিল্পপণ্য হলো যেটা দিয়ে আবার নতুন কোনো পণ্য উৎপাদন করা হয় সেটা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানলাম পণ্যের প্রকৃতি সম্পর্কে। এখন আমরা জানবো পণ্যের মান গুণাগুণ বা বৈশিষ্ট্য। ক্রেতাদের সন্তুষ্টি অর্জন করার জন্য পণ্যের মান গুণাগুণ বা বৈশিষ্ট্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। পণ্যের মান বা গুণাগুণ দেখে ক্রেতারা পণ্যটা ক্রয় করতে ইচ্ছুক হবে। আর ক্রেতাদের সন্তুষ্টি অর্জনের জন্য এই পণ্যের মান গুণাগুণ বৈশিষ্ট্য জানাটা খুবই প্রয়োজন। কারণ যে কোনো পণ্যের মধ্যে কি কি উপাদান আছে, কি কি উপাদান দ্বারা পণ্যটা তৈরি করা হচ্ছে এবং কি কি উপাদান দিয়ে কি পণ্য তৈরি করা হচ্ছে, সেই সাথে এর উপকারিতা কি কি, এই পণ্যগুলো ভাগে ভাগে বিভক্তকরণ করা হয়েছে এবং এটা কোন বয়সী বা কোন জেনারেশনদের জন্য এই পণ্যটা তৈরি করা হচ্ছে, পণ্যের মান গুণাগুণ বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে সেই গুণাগুণকে ভাগ করা হবে। পণ্যের মান গুণাগুণের মধ্যে দেখা যাচ্ছে যে মানুষের স্তর বুঝে এই পণ্যের মান গুণাগুণ বৈশিষ্ট্যগুলো আলাদা আলাদা করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, তো আমরা পণ্যের মান কি, গুণাগুণ কি, বৈশিষ্ট্য কি, এভাবে এই গুণাগুণ মান বৈশিষ্ট্য থেকে এই পণ্যগুলো কার জন্য উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে, কতটুকু উৎপাদন করা হবে, এই পণ্যের গুণাগুণ মান বৈশিষ্ট্য সম্পর্কে আমরা সেটা জানলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, পণ্যের মান গুণাগুণের মধ্যে দেখা যাচ্ছে যে সকল জেনারেশনের মানুষদের জন্য সকল কিছু পছন্দনীয় নয়। পণ্যের মানের মধ্যে দেখা যাচ্ছে যে ছোট বয়সী শিশুদের জন্য এক ধরনের পণ্য, প্রাপ্ত বয়স্কদের জন্য আরেক ধরনের পণ্য, যুবক যুবতীদের জন্য আরেক ধরনের পণ্য। কারণ এদের অভ্যাস, পছন্দ, রুচিটা ভিন্ন ধরনের হয়। বয়সের তারতম্যে এদের অভ্যাস, পছন্দ, রুচিটা একই রকম হয় না। তাই এদের এই পণ্যের মান গুণাগুণ বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ক্রেতাদের রুচি, পছন্দ, অভ্যাস ভেদে এই পণ্যের মান গুণাগুণকে আলাদা আলাদাভাবে বিভক্ত করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, পণ্য যখন ক্রেতাদের কাছে পৌঁছাবে এবং ক্রেতাদের সন্তুষ্টি অর্জন করাই হলো এই পণ্য বিপণনকারী প্রধান উদ্দেশ্য। তাই ক্রেতাদের সন্তুষ্টি অর্জনের জন্য অবশ্যই পণ্যের মান গুণাগুণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। বাজারের অবস্থান, তৃতীয়টি হলো বাজারের অবস্থান। বিপণন মিশ্রণের ক্ষেত্রে বাজারের অবস্থানটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ বাজার যে কোনো জায়গায় হতে পারে, সেটা গ্রামেও হতে পারে আবার শহর অঞ্চলেও হতে পারে। গ্রামে যদি হয় তাহলে এই বিপণন উপাদানকারীর মধ্যে একমাত্র বিজ্ঞাপনের একমাত্র উপায় হবে রেডিও, সেটা যদি গ্রামের ক্ষেত্র হয়। কিন্তু শহরের ক্ষেত্র হলে সেটা টেলিভিশন, বিভিন্ন ম্যাগাজিনের মাধ্যমে এই পণ্যটা
বিজ্ঞাপন করা যাবে। বাজারের অবস্থান একটি গুরুত্বপূর্ণ বিষয়। গ্রামে হলে সেটা বিপণনকারীর জন্য একটু কষ্ট হয়ে যায় এবং শহরের পক্ষ হলে সেটা বিপণনকারীর জন্য একটু সহজ হয়ে যায়। তার জন্য বাজারের অবস্থানটা বিপণনকারীর জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। বাজারের অবস্থানটা কোথায় হবে? প্রিয় শিক্ষার্থীরা, বাজারের অবস্থান বুঝে সে বিপণনকারীর বিপণনকারীর একটু সহযোগিতা বা এর সাথে একটু সহজভাবে করা হবে। বাজারের অবস্থান যদি গ্রাম অঞ্চলে হয় তাহলে সেটা হবে এক ধরনের, আর বাজারের অবস্থান যদি শহর অঞ্চলে হয় তাহলে সেটা হবে অন্য ধরনের। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বাজারের অবস্থান সম্পর্কে জানলাম। বাজার আর কোন অবস্থায় থাকলে বিপণনকারীর জন্য সহজ হয় বা বিপণনকারী সহজে পণ্যটা পৌঁছাতে পারে সে বিষয়ে। আর বাজারের অবস্থান বেঁধে বিপণনকারীকে কাজ করলে হবে না, কারণ বিপণনকারীর প্রধান উদ্দেশ্য হচ্ছে ক্রেতাদের সন্তুষ্টি অর্জন করা। গ্রাম অঞ্চলে ক্রেতারা হোক আর শহর অঞ্চলে ক্রেতারা হোক, বর্তমান বিশ্বে ক্রেতাদের সন্তুষ্টি অর্জন করা খুবই কঠিন একটা বিষয়, কারণ পণ্যের প্রতিযোগিতা বাজারে অনেক বেশি। পণ্যের প্রতিযোগিতা থাকার ফলে এই পণ্যর চেয়ে ওই পণ্য বেশি উপকারী, এই পণ্যর চেয়ে ওই পণ্যটা বেশি আরামদায়ক। এগুলো হলো পণ্যের বাজারের উপর বা বিপণনকারীর সাথে ক্রেতাদের একটি সম্পর্ক বা ভ্যালু। প্রিয় শিক্ষার্থীরা, বাজারের অবস্থান সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা জানবো পণ্যের জীবনচক্র সম্পর্কে। পণ্যের জীবনচক্রটা বিপণনকারীর বিপণন মিশ্রণের সাথে এর আরেকটা বিষয় হলো পণ্যের জীবনচক্র। পণ্যের জীবনচক্রের মধ্যে দেখা যাচ্ছে যে সূচনা একটি স্তর আছে, এর সাথে আছে প্রবৃদ্ধি স্তর, পূর্ণতার স্তর এবং পতন স্তর। তাহলে আমরা সূচনার স্তরে দেখা যাচ্ছে যে পণ্যের মধ্যে পণ্যের উপকারিতা সম্পর্কে, পণ্যের কি ধারা তৈরি করা হচ্ছে, কি উপাদান আছে, এগুলোর মধ্যে পণ্যের বিজ্ঞাপন, এগুলো হচ্ছে পণ্যের প্রথম স্তরে বা সূচনা স্তরের কাজ। পণ্যের জীবনচক্রের মধ্যে সূচনা স্তর হচ্ছে প্রথম এবং দ্বিতীয়টা হচ্ছে প্রবৃদ্ধি। এই পণ্যটাকে কিভাবে এর চেয়ে উন্নত করা যায়, প্রবৃদ্ধি হলে সেই স্তর, এবং এর সাথে হলো পূর্ণতার স্তর। পূর্ণতার স্তর বলতে সূচনার স্তরের পর প্রবৃত্তির স্তরের পর পূর্ণতার স্তর, তারপর পতন স্তর। যখন পণ্যটাকে নিঃশেষিত করা হয় তখন এর সাথে পণ্যের স্তরটা শেষ হয়ে যায়। তাহলে আমরা জানলাম যে পণ্যের জীবনচক্রের মাধ্যমে বিপণনকারীর ক্ষেত্রে বিপণন মিশ্রণের প্রভাব বিস্তারকারী একটি গুরুত্বপূর্ণ উপাদান। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা জানবো যে মধ্যস্থকারী ব্যবসায়ীর কি। যে কোনো পণ্য উৎপাদনকারীর কাছ থেকে ক্রেতাদের কাছে পৌঁছানোর জন্য একটু সময় লাগে। এতে দেখা যাচ্ছে যে উৎপাদনকারী পণ্যটি উৎপাদন করছে এবং এই মধ্যস্থলী ব্যবসায়ীদের কাছ থেকে পণ্যগুলো ক্রেতাদের হাতে পৌঁছে যাচ্ছে। এতে প্রথমে পণ্যটি উৎপাদন করবে কারখানায়, তারপর সেই পণ্যগুলো বড় ব্যবসায়ীদের কাছে বিক্রি করবে এবং এরপরে সেটা আরও খুচরা পাইকারি বিক্রেতার কাছে বিক্রয় করবে। পাইকারি বিক্রেতার কাছে বিক্রয় করার পর সেটা আবার খুচরা বিক্রেতার কাছে বিক্রয় করবে। খুচরা বিক্রেতার কাছে বিক্রয় করার পর সেই পণ্যটি ক্রেতাদের কাছে পৌঁছে দেবে। ক্রেতাদের কাছে পৌঁছানোর জন্য এই যে ধাপে ধাপে কয়েকটি স্তর, এই স্তরে দেখা যাচ্ছে যে পণ্যের দামটা একটু বেড়ে যাচ্ছে। এতে বিপণন মিশ্রণের প্রভাব বিস্তারকারী উপাদানের মধ্যে মধ্যস্থের ব্যবসায়ীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর সাথে আছে প্রতিষ্ঠানের সুনাম, যেটা প্রতিষ্ঠানের সুনাম হচ্ছে একটি সম্পত্তি, কিন্তু এটা ধরা বা ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, কিন্তু এটি একটা সম্পত্তি। পণ্যের একক প্রতি মূল্য, অনেক পণ্য আছে যে একক প্রতি মূল্য, যার একক প্রতি মূল্য অনেক বেশি। যে কোনো ল্যাপটপ, এয়ার কন্ডিশন, এগুলো দাম একক প্রতি মূল্য একটু বেশি। গ্রাম অঞ্চলে মানুষ সাধারণত এই ল্যাপটপ বা এয়ার
কন্ডিশনগুলো সম্পর্কে তেমন একটা সচেতন নয়, কিন্তু এর একক প্রতি মূল্যটা অনেক বেশি, বা গ্রামাঞ্চলের মানুষগুলো এগুলো সম্পর্কে যতটা জানাশোনা কিন্তু এটা ক্রয় করতে ততটা ইচ্ছুক না, কারণ এর একক প্রতি মূল্যটা অনেক বেশি হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানলাম যে বিপণন মিশ্রণের প্রভাব বিস্তারকারী উপাদানগুলো কি কি, এবং এই উপাদানগুলো কি কি, কিভাবে বিপণনকারীর সাথে কাজ করে সে সম্পর্কে। তাহলে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।